আমি দলের বিরুদ্ধে কোনো দিন কোনো বিরুদ্ধাচরণ করিনি। 3.5 বছর ধরে নীরবে অত্যাচার মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলিনি। দলের বিরুদ্ধে কথা তোলেননি কেন, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। একবার তিনি বলছেন, যা শুনতে পাচ্ছি, যে তার দলের প্রতি আনুগত্য দেখানোর জন্য এই পরিণতি, এবং তিনি অনুগত ছিলেন। তো কার প্রতি তিনি অনুগত ছিলেন সেটা তো বলা উচিত। পিসির প্রতি অনুগত, ভাইপোর প্রতি অনুগত, এর প্রতি অনুগত, তার প্রতি নাম বলছেন না। এখনো লেনা দেনার সম্পর্ক আছে, তার বোঝা যাচ্ছে। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, এ কিসের হলো? আমি সদর্পে বলছি, কোটি টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার ওর তো আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? তিনি তো মানছেন তার বান্ধবীর বাড়ির থেকে, তার বলা উচিত যে এরকম ভাবে ওনার বাড়ির থেকে এত টাকা উদ্ধার হলো কেন, সেটা তো বলা উচিত। ফেক রেকমেন্ডেশন গুলো শান্তিপ্রসাদ সিনহা কি করে দিল? রেকমেন্ডেশন যে এখনো অব্দি পার্থ চট্টোপাধ্যায়ের অধীনে থাকা, যখন তিনি মন্ত্রী ছিলেন, সেগুলোও কি ওনার বান্ধবীর খাটের তলায় ছিল? উনি জানতেন না বান্ধবী সব পড়ে যাচ্ছিল? উনি যদি চাকরিহারাদের পাশেই থাকবেন, তাহলে যারা চাকরিহারা তাদের জন্য আওয়াজ তুলুন, সরকারের ভেতরে যে তাদের চাকরি দিতে হবে। আর উনি যদি বলেন যে চাকরি যারা পায়নি তাদের পাশে থাকে, তাহলে রাস্তায় তাদের জন্য লড়াই করুন। যখন জেল থেকে ফিরে বাড়িতে গেছেন, যারা যারা ওনার হয়ে স্লোগান দিচ্ছিলেন, তার 50% হলো সমাজ। হাজার হাজার ছেলের চাকরি চলে গেছে। সাফাই গাইলে হবে? সে তো দুনিয়াতে যে খুন করে আসে, সেও বলে আমি কিছু করি, আমায় ফাঁসা। আগে পশ্চিমবাংলা বিশ্বাস করতো না যে সাদা খাতায় চাকরি হয়েছে। পশ্চিমবাংলায় বিশ্বাস করতো না কেউ যে সরকারি চাকরি যায় গেছে। নিজে যদি উনি বিশ্বাস করতে যান, সারা পৃথিবী ওনাকে সম্মান দিচ্ছে, সেটা ওনার ব্যাপার। আর উনি যাদের বিশ্বাস করাতে চাইবেন, সেটা তাদের ব্যাপার। চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেয়েছেন। তিনি জেল থেকে মুক্তি পেয়েই যে বিবৃতি দিচ্ছেন, সেখানে বলছেন তৎকালীন যে আন্দোলন হচ্ছিল, আন্দোলনে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছিলেন। সেই আন্দোলনকারীদের মধ্যে কেউই দাবি করেননি যে টাকার বদলে চাকরি হয়েছে। পরেশ অধিকারীর মেয়েটা কি হয়েছিল? আপনি মন্ত্রী আর উনি হলেন রাষ্ট্রমন্ত্রী এডুকেশন, তার মেয়েটা যে চাকরি করলে সেটার ব্যাপারে তিনি বলেছেন, এটা আপনারা জিজ্ঞেস করছেন না। বৃষ্টি মুখার্জিটা কি হয়েছে, এটা আপনারা জিজ্ঞেস করছেন না। 5 মেম্বার কমিটিটা, যেটা বেআইনি কমিটি, যেটা উনি তৈরি করেছিলেন, উনি কেন তৈরি করেছেন বলা উচিত ছিল। যে ভাইপো বলেছে বলে করেছি, না পিসি বলেছে বলে করেছি, সেটা বলতে ভয় পাচ্ছেন কেন? এই প্রশ্নগুলো কি হয়? আন্দোলনকারীরা বলেনি? না, উনি যাদের থেকে টাকা নিয়ে চাকরি হয়েছে, এটা তো প্রমাণিত হয়েছে। আর 50 কোটি টাকা যে ওনার বান্ধবীর বাড়ির থেকে বেরোলো, সেইটার ব্যাপারে তিনি বলছেন। তিনি বলছেন তিনি চাকরিহারাদের পাশে সবসময় ছিলেন। চাকরিহারাদের পাশে তিনি সবসময় ছিলেন, কিন্তু তিনি তো এই কথাটা কি বলছে, যে এই যে এক্সাম্পল গুলো আমি দিলাম, এই যে পরেশ অধিকারীর মেয়ে, বৃষ্টি মুখার্জি, এই যে গুলো আছে তৃণমূলের নেতাগুলো, যেগুলোকে সুপ্রিম কোর্ট বলে যে পরীক্ষায় বসতে পারবে না, যাদেরকে টাকা ফেরত দেওয়ার ডাইরেকশন হয়েছে, সেগুলো চাকরি পেল কি করে, সেইটা তো প্রশ্ন করা উচিত ছিল। আপনারাই বা কেন ওনাকে এই প্রশ্নটা করলেন? এটার উত্তর কি হবে? নিজের সাফাই তো যে যা খুশি গাইতে পারে, এই সাফাইটা উনি কি দেবে? এই 5 মেম্বার কমিটিটা যে মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড় করিয়ে আন্দোলনকারীদের ওখানে, যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা আমার কথা না, এটা প্রকাশ্য আছে, অন রেকর্ড, ভিডিও দেখতে চাইলে দেখিয়ে দিতে পারবো। 5 মেম্বার যে কমিটিটা করেছিল, বেআইনি কমিটি, শান্তিপ্রসাদ সিনহা, সেইটা কি হবে সেটা তিনি বলছেন না। দেখুন, যা খুশি তাই বলা যায়। হ্যাঁ, 3 বছর ধরে, এতদিন ধরে কোর্ট ফেলে রাখতো না, এভিডেন্স আছে। আর এটাও ঠিক, আমি ইডি বা সিবিআই এর এখন বর্তমান যা তদন্তকারী সংস্থা, তাদের উপর আমি খুব একটা ভরসা এখন দেখতে পাচ্ছি। তিনি বলছেন দলের প্রতি অনুগত থাকার কারণেই তার এই করুণ পরিণতি। তাহলে তো দলের যারা, যদি এই কথা তিনি বলে থাকেন, যদি এই কথা তিনি বলেছেন, তাহলে তো কার প্রতি অনুগত থাকার জন্য তার এই পরিণতি, সেই নামটাও তার বলা উচিত। সেটা কার? তিনি বলছেন তিনি 3 বছর 3.5 বছর যে জেলে ছিলেন, সেখানে কিছু সম্মুখীন হয়েছেন, কিন্তু তিনি দলের বিরুদ্ধে কোনো কথা তোলেননি কেন, সেটাই প্রশ্ন উঠছে। দলের বিরুদ্ধে কথা তোলেননি কেন, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। একবার তিনি বলছেন, যা শুনতে পাচ্ছি, যে তার দলের প্রতি আনুগত্য দেখানোর জন্য এই পরিণতি, এবং তিনি অনুগত ছিলেন। তো কার প্রতি তিনি অনুগত ছিলেন সেটা তো বলা উচিত।
পিসির প্রতি অনুগত, ভাইপোর প্রতি অনুগত, এর প্রতি অনুগত, তার প্রতি অনুগত, নাম বলছেন না কেন? এখনো লেনা দেনার সম্পর্ক আছে, তার বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে আমার বাড়িতে তো টাকা উদ্ধার হয়নি, বা টাকা উদ্ধার হয়েছে আমার বান্ধবীর বাড়িতে। তিনি তো মানছেন তার বান্ধবীর বাড়ির থেকে, তার বলা উচিত যে এরকম ভাবে ওনার বাড়ির থেকে এত টাকা উদ্ধার হলো কেন, সেটা তো বলা উচিত। তিনি বলছেন যেখানে বিভিন্ন লোকের বান্ধবী রয়েছে, তৃণমূলের একাধিক নেতার বান্ধবী রয়েছে, সেখানে আমার কি দোষ? আমার বান্ধবীর খাটের তলায় যদি টাকা পাওয়া যায় সেখানে আমার কি দোষ? তিনি নিজের জন্য যুক্তি তো সাজাবেন, যুক্তিটা সাজাবেন। এখন ঘটনা হচ্ছে হলে যে ফেক রেকমেন্ডেশন গুলো শান্তিপ্রসাদ সিনহা কি করে দিল, তিনি যখন মন্ত্রী, সেটা তিনি কি উত্তর দিয়েছেন? সেটা উত্তর দেন। রেকমেন্ডেশন যে এখনো অব্দি পার্থ চট্টোপাধ্যায়ের অধীনে থাকা, যখন তিনি মন্ত্রী ছিলেন তখন তার অধীনে থাকা, তার দপ্তরের অধীনে থাকা স্কুল সার্ভিস কমিশন 5000 মানছে, যদিও আমরা তার থেকে বেশি মানছি। তো সেইগুলো তো উনি ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত। সেগুলো কি ওনার বান্ধবীর খাটের তলায় ছিল? উনি জানতেন না বান্ধবী সব করে যাচ্ছিল? স্যার, এতদিন ধরে দেখা যাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায় মূল অভিযুক্ত। তিনি বলছেন তিনি চাকরিহারাদের পাশে আছেন, আন্দোলনকারীদের পাশে আছেন। তাহলে কোন শক্তি আছে যেটা এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের চাকরি হারার জন্য দায়ী? উনি যদি চাকরিহারাদের পাশেই থাকবেন, তাহলে যারা চাকরিহারা তাদের জন্য আওয়াজ তুলুন, সরকারের ভেতরে যে তাদের চাকরি দিতে হবে। আর উনি যদি বলেন যে চাকরি যারা পায়নি তাদের পাশে থাকে, তাহলে রাস্তায় তাদের জন্য লড়াই করুন। পশ্চিমবাংলায় 1 কোটির ওপরে বেকার যুবক যুবতী আছে, তারা কেন চাকরি পায়নি প্রশ্ন তুলেছে কোনোদিন? 1 কোটির ওপরে বেকার যুবক যুবতী আছে। তিনি বেহালার মানুষের উপরও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন আমি যদি অসৎ হয়ে থাকি তাহলে বেহালার মানুষ কি 25 বছর ধরে আমাকে এমনি জিতিয়ে এসছে? 25 বছর ধরে দেখুন, ভোটে জেতার সাথে সৎ অসতের কোনো গল্প থাকে। তিনি বলছেন যদি আমি অসৎ হই তাহলে কেন যেতে হবে? উনি যখন জেল থেকে ফিরে বাড়িতে গেছেন, যারা যারা ওনার হয়ে স্লোগান দিচ্ছিলেন তার 50% হলো সমাজ, 50% যারা যারা ওনার হয়ে ওখানে স্লোগান দিচ্ছে, আর 50% হলো নিরুপায়, যারা ওনার পয়সায় চলে। এই যে ট্রাস্ট আর এগুলো খুলেছে, সেগুলো কোথার থেকে পয়সাগুলো এসেছে? আর উনি একা দায়ী নয়, আমরা ওনাকে দায়ী করছি না, উনি দায়ী, কিন্তু আরো বড় মাথা দায়ী আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অটোমেটিক চয়েস, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী। কোনোভাবে কি দুর্নীতি মাথা তার দিকে ইশারা করছেন? দেখুন, কে কার দিকে কি ইশারা করছে সেটা তো বড় কথা না। বড় কথাটা হলো পশ্চিমবাংলায় দুর্নীতি করে চাকরি হয়েছে, শুধু দুর্নীতি করে চাকরি না, সমস্ত সেক্টরে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ও যতই যে যা ডায়লগ বাজি করুক না কেন, এটা নেই। হাজার হাজার ছেলে চাকরি চলে গেছে, সাফাই গাইলে হবে? সে তো দুনিয়াতে যে খুন করে আসে সেও বলে আমি কিছু করি, আমায় ফাঁসা। তিনি বলছেন আমি প্রত্যেকটা বাড়ির মানুষের দরজায় গিয়ে বলতে রাজি আছি আমি নির্দোষ। তিনি দরজায় গিয়ে বললে কি যায় আছে? দোষী না নির্দোষ তাতে প্রমাণ হয়ে যাবে। কালকে থেকে তিনি সারা পশ্চিমবাংলায় সমস্ত বাড়ির দরজায় গিয়ে বলবেন তিনি নির্দোষ, তাতে তিনি দোষী বা নির্দোষ প্রমাণ হয়ে যাবে। এগুলো বাজার গরম করার কথাবার্তা না, সামনে ভোট আছে বলে ভোট কেনার ট্যাকটিস করছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আন্তর্জাতিক মানে সম্মান দেওয়া হচ্ছে আমাদের কলকাতাতেই, এটা কিভাবে দেখছেন? দেখুন, যে যা পারে সম্মান দিক। দেখুন, সম্মান মানুষ লোককে দেখিয়ে পেতে হয়, মানুষকে যদি সম্মান পেতে হয় মানুষ এমনি সম্মান। এই বিষয়টি নিয়ে 2-3 দিন ধরে তৃণমূলের যে সমাজ মাধ্যম সেখানে বেশ শোরগোল পড়ে গেছে। সবসময় তৃণমূল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তর্জাতিক স্তরে দিয়ে সবসময় শোরগোলই ফেলতে। লন্ডনে যে গেছিল না, কি হয়ে চলে এলো, ওটা কি যে বড় ইউনিভার্সিটি তার সম্বর্ধনে গেছিল? ওইসব জিনিস দাদা এখনকার যুগে সবই হয়। আগে পশ্চিমবাংলা বিশ্বাস করতো না যে সাদা খাতায় চাকরি হয়েছে। পশ্চিমবাংলায় বিশ্বাস করতো না কেউ যে সরকারি চাকরি যায় গেছে। নিজে যদি উনি বিশ্বাস করাতে যান সারা পৃথিবী ওনাকে সম্মান দিচ্ছে, সেটা ওনার ব্যাপার। আর উনি যাদের বিশ্বাস করাতে চাইবেন সেটা তাদের ব্যাপার।